এটা কোরআনের সাথে বেয়াদবি। আমাদেরকে ক্ষমা চাওয়ার দরকার আল্লাহর কাছে। মানুষ কোরআন থেকে বঞ্চিত, কোরআন থেকে বঞ্চিতের জন্যই যত বিপদ। মুসলমানের উপরে যত বিপদ আজকে এই কোরআন থেকে বঞ্চিত করা হয়েছে উম্মতকে, যার কারণে আজকে মুসলমানের উপরে এত দুর্যোগ চলছে, এত বালা চলছে। বুঝেও বুঝে না মুসলমান। এখানে যারা চেয়ারে বসে আছেন, অনুরোধ করব আজকে 20 মিনিট আমার সামনে বসেন। আসেন, সামনে চলে আসো। এখন যিনি তেলাওয়াত করছিলেন জনাব কারি আবু আসাদ সাহেব, এনাকে চিনেন? এনার পরিচয়টা শুনে নেন। ইনি 5 মিনিট তেলাওয়াত করার মানুষ না, ইনি 2 ঘন্টা তেলাওয়াত করবে। আমি ইসমাইল বলে গেলাম, একটা মানুষ উঠবে না ইনার তেলাওয়াত শুনে। মাকামাতের পাহাড় বলা হয় নাকে। আজকে সেই মানুষটারও কদর নাই। বড় দুঃখ পেলাম। এসেছি কি করে জানেন? আমাদের আশা হয়েছে, আমরা 4 জন কারি সাহেব এক গাড়িতে এসেছি, আমার গাড়িতে। আমার গাড়ি এখন শিলিগুড়ি মোড়ে নষ্ট হয়ে পড়ে আছে। ওখান থেকে স্করপিও ভাড়া করে জরুরি ইমার্জেন্সি এখানে এসেছি। যাই হোক, অভিমানের কারণে সবকিছুই কোরআনের জন্য ছোট মুখে বড় কথা বলেছি। আপনারা রাগ করেছেন? আসুন আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনবো। যে কোরআনের প্রোগ্রাম আজকে হয়েছে তার আগে ছোট্ট করে একটু তেলাওয়াত করে নিয়ে ইনশাআল্লাহ কিছু বয়ান বক্তৃতা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تليها والنهار إذا جليها والليل إذا يغشيها والسماء وما بنيها بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشيها والسماء وما بنيها والشمس
والشمس وضحيها والقمر إذا تليها والنهار إذا جليها والليل إذا يغشيها والسماء وما بنيها والأرض وما طحاها ونفس وما سويها فألهمها فجورها وتقواها صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে আজকের এই প্রোগ্রামে এখনো পর্যন্ত আসার বসার কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহব্বতে পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত আজকের এই প্রোগ্রামের সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট মেহমানান আযম, আমন্ত্রিত বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই আব্বাজান, পর্দার আড়ালে বসে থাকা আম্মা জানেরা বোনেরা, সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের ব্যাখ্যা বলে নেমে যাব ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, আওয়াজ দেন, থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক।
আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেছেন? কোরআন খুলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, রব্বুল আলামিন তিনি বলছেন, এই যে কোরআন, যেই কোরআনের প্রোগ্রাম আজকে দাসপাড়াতে করা হয়েছে গো, এই কোরআনটা আমি আল্লাহ তাআলা নাজিল করলাম, আর এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে, কোরআনকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়, মাদ্রাসাকে কিভাবে ভেঙে দেওয়া যায়, মসজিদকে কিভাবে গুড়িয়ে দেওয়া যায়। ষড়যন্ত্র আছে না না? আসতে বলেন, আছে না নাই? আছে বন্ধুরা। এই ষড়যন্ত্রতে তারা কি পাশ করতে পারবে? পারবে না। কারণ আল্লাহ ওয়াজ করেছেন, আমি নাজিল করেছি, হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই কোরআনের কেমন দাম, আজকে দাম বোঝাবো দাসপাড়া এলাকার মুসলমান ভাইদেরকে গো, আর আমার মায়েদেরকে কোরআনের দাম বুঝাইতে গিয়া গো, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। এই কোরআন এত ভারিত্ব রেখেছি, এই কোরআনের মধ্যে এত ভারিত্ব রয়েছে, এত মর্যাদা রয়েছে, এত ভারিত্ব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে গো। আপনি কোরআন খুলেন, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াজ করতেছেন, লাউ আনজালনা হাযাল القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা, এই যে মহাগ্রন্থ আল কোরআন, যেটা আজকে দাসপাড়ার বুকে কেরাত সম্মেলন হলো, এই কোরআন তেলাওয়াত হলো, এই কোরআন আমি আল্লাহ তাআলা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল না করে, এই কোরআন খানা আমি যদি পৃথিবীর যতগুলা বড় বড় পাহাড় আছে, দার্জিলিং এর পাহাড়, বাংলাদেশের সিলেটের পাহাড়, সৌদি আরবের বড় বড় পাহাড় গো, এই সমস্ত পাহাড়ের উপরেও যদি কোরআন খানা নাজিল করা হতো, রব্বুল আলামিন বলেন একটা পাহাড়ও তারা অস্তিত্ব রাখতে পারতো না, সমস্ত পাহাড় গুলো ভেঙে চুরমার হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে না মুসলমান? কোরআনের দাম আছে না না? একটু আসতে বলেন, আছে না না? কি দাম? আচ্ছা, কারি আবু আসাদ সাহেব, আমি বুঝতে পারলাম ওনার মনের অবস্থা। তেলাওয়াত 2 ঘন্টা করেন, কিন্তু 5 মিনিট না করে নেমে গেলেন। এর কারণ আপনারা মনে হয় জানেন না। না, জানেন না। আমার বন্ধুরা, ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ভাবে আপনারা যেই রকম প্যান্ডেল সাজিয়েছেন, আমার আল্লাহ তাআলাও জান্নাতের মধ্যে প্যান্ডেল সাজাবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন প্যান্ডেল? কিতাব খুলেন, আল্লাহ তাআলা প্যান্ডেল সাজাবেন জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে যতগুলা জান্নাতি বান্দা থাকবে গো, আমার আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, জান্নাতীরা রে, আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা গ্রন্থ তেলাওয়াত করার জন্য একটা প্রোগ্রাম করো। কোন গ্রন্থ আল্লাহ তেলাওয়াত করাবেন? কিতাবের মধ্যে পাওয়া যায় তাওরাত না, জবুর না, ইনজিল না, আল্লাহ তাআলা যতগুলা আসমানি কিতাব দিয়েছে গো, এই সমস্ত কিতাবের মধ্যে যেই কিতাবের শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন, সেই কিতাবের নাম হলো কোরআন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে কেরাত সম্মেলনের আয়োজন করবেন। আজকে যেমন বিভিন্ন জায়গা থেকে কারি সাহেবগণ এসেছেন, তেলাওয়াত করেছেন, মানুষ কোরআনের মজা নিয়েছে। আমার বন্ধুরা, লম্বা কথা একটু সংক্ষেপে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যেও কেরাত সম্মেলনের আয়োজন করবে গো। এই যে জান্নাতের কেরাত সম্মেলনে আল্লাহ তাআলা কোন দুনিয়ার কোন কারিকে দাওয়াত করবেন না। দুনিয়ার এই যে পৃথিবীতে আপনার যতগুলা দেশ আছে,
মুসলিম কান্ট্রি দেশ আছে, নন মুসলিম কান্ট্রি দেশ আছে, যত জায়গায় বড় বড় কারি সাহেব এসেছে চলে গেছি। আমার বন্ধুরা ভাইয়েরা, কারি আব্দুল বাসিত দুনিয়াতে এসেছিলেন, চলে গেছেন। বাংলাদেশের কত কারি, মিশরের কত কারি, ইন্দোনেশিয়ার কত কারি। বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দেশের কারিকে দাওয়াত করবে না গো। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করার জন্য জান্নাতের কেরাত সম্মেলনে একজন কারিকে দাওয়াত করবেন, তিনি হলেন আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুরা ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কারি হিসাবে দাওয়াত করবেন দাউদ নবীকে। এইবারে প্রধান অতিথি হিসাবে যিনাকে দাওয়াত করবেন তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়ে না? আপনাদের মনে খারাপ লাগছে? তাহলে থাকবেন, মাশাআল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে, আপনার নবীকে প্রধান অতিথি বানাবেন, প্রধান অতিথির সিংহাসনটা দিবেন গো। আর আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কেরাত সম্মেলনের আয়োজন করে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করবেন। আচ্ছা বলেন, প্রোগ্রাম চালানোর জন্য সভাপতির দরকার আছে না? না, আল্লাহ তাআলা জান্নাতের কেরাত সম্মেলনে কোনো মানুষকে সভাপতিত্ব করতে দিবে না গো। আমার আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে আল্লাহ তাআলা নিজেই কেরাত সম্মেলনের সভাপতি। কে সভাপতি? আরো জোরে বলেন, কে? আল্লাহ সভাপতি। চিন্তা করেন তো, জান্নাতি যারা আমরা বসে থাকবো নিচে, আর আল্লাহ সভাপতির আসনে আল্লাহ থাকবেন, আর বিশেষ অতিথির বিশেষকারীর সিংহাসনে থাকবেন দাউদ নবী, আর প্রধানকারীর সিংহাসনে থাকবেন আখিরি জামানার পয়গম্বর রহমাতাল লিল। একটু আসতে বলেন, রহমাতাল লিল, রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীজির সুন্নত না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লম্বা কথা একটু সংক্ষেপে বলি যেহেতু টাইম নাই বেশি, অল্প টাইম প্রোগ্রাম চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জান্নাতবাসীদেরকে ডাক দিবেন আর বলবেন, জান্নাতীরা রে, এখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হবে, করো কোরআন তেলাওয়াত। দাউদ নবী তেলাওয়াত শুরু করবেন। এ দাউদ, তুমি কোরআন তেলাওয়াত শুরু করো। অন্য কিতাবে আসছে হযরতে দাউদ আলাইহিস সালাম তার নিজের গ্রন্থ তেলাওয়াত করবে গো। আমার আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন। কোন কিতাবে আছে সূরা তাহা তেলাওয়াত করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
আমার বন্ধুরা ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দাউদ নবীকে তেলাওয়াত শুরু করতে বলবেন গো, দাউদের কণ্ঠস্বর এত মজার, কোরআন এত মজা লাগবে, এই কোরআন শোনার পরে মানুষ পাগল পারা হয়ে যাবে, পাগল পারা, চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা দাউদ নবীকে বলবেন, দাউদ রে, দাউদ কোরআন তেলাওয়াত স্টপ করে দাও, তুমি আমার দিনের জন্য এত কষ্ট করো নাই, আমার মায়ার নবী আখিরি জামানার পয়গম্বর যত কষ্ট করেছি, দাউদ এখন কোরআন তেলাওয়াত করবে আখিরি জামানার পয়গম্বর আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি স্টেজ গ্রহণ করবেন, নবীজি শুরু করবেন ইয়াসিন আল্লাহ। والقرآن الحكيم إنك لمن المرسلين সুবহানাল্লাহ। على صراط مستقيم تنزيل العزيز الرحيم। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বন্ধুরা ভাইরা, লম্বা কথা একটু সংক্ষেপে বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আখিরি জামানার পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে গো। সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর জান্নাতের মধ্যে যত মাখলুকাত থাকবে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরে মানুষ চিন্তা করবে, হায় হায়, এত কোরআন এত সুন্দর, এত মজার, এই কোরআন তেলাওয়াত এত মজার, মানুষ শুনতে শুনতে অনেক মানুষ জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবীর তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাতের প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করবেন। কিন্তু যারা জান্নাতের ময়দানে থাকবে, কারা থাকবে? যারা কোরআন শুনবে, জান্নাতীরা তারা থাকবে। এরা বলবে, মাবুদ, ও মাবুদ, এইটা তো মানবো না, প্রধান বিশেষ অতিথির তেলাওয়াত শুনলাম, প্রধান অতিথির তেলাওয়াত শুনলাম, এখন আমরা সভাপতির না তেলাওয়াত শুনে উঠবো না। সুবহানাল্লাহ বলে না মুসলমান? এখন আমরা সভাপতির তেলাওয়াত না শুনে উঠতাম না, আল্লাহ তোমার তেলাওয়াত শুনবো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াত শোনাবেন। বন্ধুরা, কোন তেলাওয়াত? আল্লাহ তাআলা শোনাবেন, আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা এখন যেইভাবে কোরআনের মধ্যে আছে এইভাবে তেলাওয়াত করবেন না, কোরআনকে আল্লাহ তাআলা একটু বদলিয়ে দিবেন। আল্লাহ তাআলা ব্যাকরণগত দিক থেকে অতীত বানিয়ে দিবেন, দিয়ে আল্লাহ তাআলা পড়বেন, আনার রহমান আল্লামতুল কুরআনা খালাকাতুল ইনসানা আল্লামতুল বায়ান। আমার বন্ধুরা ভাইরা, একজন নবীর তেলাওয়াত শোনার পরে, আজকের কারি সাহেব আবু আসাদ সাহেবের তেলাওয়াত শোনার পরে যদি মানুষের এত ভাল লাগে গো, মানুষের তেলাওয়াত শোনার পরে যদি এত মজা লাগে, একজন নবীর তেলাওয়াত শোনার পরে যদি মানুষ জ্ঞান হারায় গো, আমার আল্লাহ তাআলা যিনি সুর দেনেওয়ালা, তার কাছে সুরের কমি আছে না। এই আল্লাহ যখন তেলাওয়াত করবেন, ও বন্ধুরা ভাইরা, আমার মনে হয় মানুষ তার অস্তিত্ব ধরে রাখতে পারবে না। মজা লাগবে না? বন্ধুরা ভাইরা আমার, এই কোরআনের দাম আল্লাহ তাআলা সবচাইতে বেশি দিয়েছেন সমস্ত কিতাবের চাইতে। যেই কিতাবের দাম, সেই কিতাবের নাম, এটা আওয়াজ দেন, নাম, যেইটা আজকে দাসপাড়া মাদ্রাসায় পড়ানো হয়। এবং আল্লাহ যে কোরআনে বলেছেন, আমি সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছি। এই যে ছেলেটাকে দেখছেন, মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, কিসের জন্য দেওয়া হয়েছে? কোরআনের জন্য। একটু জোরে বলেন, কিসের জন্য? কোরআনের জন্য। কোরআনের জন্য। আচ্ছা, এই ছেলেটা কি একাই কোরআন হিফাজত আল্লাহ তাআলা এর দ্বারাই করাচ্ছে? একটু বিস্তারিত শুনেন। এই দাসপাড়া এলাকায় যত মানুষ আছে, এই মানুষগুলা যদি মাদ্রাসায় টাকা না দেয়, এলাকার মানুষ যদি সহযোগিতা না করে, বলেন সাইফুল সাহেব একা পারবে? না। পারবে
না তাইলে কোরআন সংরক্ষণ করার ভূমিকায় গ্রামের মানুষ আছে না নাই? আছে আছে। আমার বন্ধুরা ভাইরা, এজন্য আজকে আপনাদের কাছে সংক্ষিপ্ত ভাষায় সংক্ষিপ্ত আলোচনায় যেইটা আপনাদেরকে বলতে চাই, এত সুন্দর কোরআনের প্রোগ্রাম, কোরআনের সম্মান, কোরআনের মানকে বাড়ানোর জন্য, কোরআনের বাগানটাকে সাজানোর জন্য আজকে এই জায়গা থেকে যদি আমি বলি 5 জন মানুষ খাড়া হয়ে যান, আপনারা পারবেন? তাইলে আমার ওয়াজ এতক্ষণে একজনই বুঝেছে। আমি বলেছি 5 জন পারবেন ইনশাল্লাহ। এই দেখেন পারবে, আমি জানি পারবে। দাসপাড়ার মানুষের আগের বছর আমি দাসপাড়ায় আসছিলাম, এটা আমি জানি যে দাসপাড়ার মানুষের বুকের পাটা কত দূর আছে। দেখি আল্লাহর কোরআনের জন্য কত জায়গায় গেলাম, কত জায়গায় গিয়ে বললাম ভাই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মক্তবের জন্য 50,000, 30,000, 40,000, 1 লক্ষ, 5 লক্ষ পর্যন্ত বাংলাদেশে ওয়াজ করতে গিয়ে বলেছি। আমার বন্ধুরা ভাইয়ের, আজকে 5 লক্ষ বলবো না, 50,000 বলবো না, 40,000 বলবো না, 30,000 বলবো না, 20,000 বলবো না, 15,000 বলবো না, 10,000 বলবো না। একটা মানুষ দাঁড়ান তো, আমি কোরআনের জন্য 5,000 টাকা দিব। কে আছেন দাঁড়ান, দেখি আল্লাহ কোন বান্দাকে কবুল করেছে। একটা মানুষ যেই কোরআনের জন্য 5,000 টাকা, হুজুর আমি মাদ্রাসায় দিব, বলেন কে আছেন স্টেজ? মাশাআল্লাহ, কি নাম আপনার? মাস্টার রওশন আলম সাহেব, আপনি তো সভাপতিত্ব করছিলেন। আচ্ছা মাশাআল্লাহ, মাস্টার রওশন আলম সাহেব উনি বলেছেন হুজুর আমি প্রথম নম্বরে 5,000 টাকা দেব। একটা তাকবীর হবে না? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আচ্ছা, ইসলামের খুঁটি কয়টা গো? এই জোরে আওয়াজ দেন, কয়টা? 5টা। রওশন আলম সাহেবের জোড়া হওয়ার জন্য ইসলামের দ্বিতীয় খুঁটি, কোরআনের দ্বিতীয় খুঁটি আজকের এই মজলিসে। আরেকজন বলেন তো হুজুর আমি দেব। এই 5 জনের জন্য এক ভাই 5,000 টাকা দিয়েছে, নাম বলতে বলেন। আচ্ছা মাশাআল্লাহ, একজন নগদ 5,000 টাকা দিয়ে দিয়েছে, নাম বলতে নিষেধ করেছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। আমিন আমিন। আমি একটু সুর। এটা আরেকজন দিয়েছেন 5,000। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এটা আরেকজন 5,000 টাকা দিয়েছে, মানে 5 জন চাইছি, 3 জন হয়ে গেল। রাখেন, 5 জন চেয়েছি, 3 জন হয়ে গেছে। সভাপতি সাহেব আজি আইয়ুব আলী সাহেব 5,000 টাকা, 1,000 টাকা নোট, 4,000 টাকা বাকি। সভাপতি সাহেব না? সভাপতি সাহেব 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুন, ওনার আমিন রোজে রোজগারে বরকত দান করুন। আমিন আমিন। 4 জন হয়ে গেছে। দেখি আপনাদেরকে বেশি বলবো না। কাজী আব্দুর রহমান সাহেব 5,000 টাকা, 1,000 টাকা নগদ। মায়েরা দিবে না? দিবে একজন বলেন, মাইক ম্যান কই গো, সাউন্ড কমই দাও, এখানে শুনতে পাবে তাহলে হবে। একজন মা জননী বলেন তো, আমি কোরআনের জন্য আমি 5,000 টাকা দান করব। একজন মা জননী বলেন তো, দেখি কোন মা আছেন খাদিজার মতো মা আছেন, আম্মাজান খাদিজাতুল কুবরার মতো কোন মা জননী আছেন? আমি দেখতে চাই। 5,000 টাকা আজকে পারবো না, আস্তে আস্তে দিয়ে দিব। একজন মা জননী বলেন তো ইনশাল্লাহ, দেখি বলেন দেখি। 7 মোলকের বাদশাহ ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার, শোনো শোনো ওহে উজির মেরি বাত, কাফনের বাহিরে রেখো মোর 2টি হাত, লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে। একজন নাই গো, একজন নাই 5,000 টাকা দিবে, একজন নাই, কেউ নাই। একজন 5,000 টাকা দান করবে। শেষের বেলায় আর একজন 5,000 টাকার দাতা, যার শেষ ভালো তার সব ভালো। একজন মানুষ দেখি দাঁড়িয়ে যান। আল্লাহর কোরআনকে ভালোবেসে, মা মারা গেছে, বাবা মারা গেছে, ছেলে মারা গেছে, চেহারাটা মনে পড়েছে, কবরে শান্তি পাবে, আখেরাতে শান্তি পাবে, নিয়াতটা রেখে 5,000 টাকা তার জন্য খরচ করতে পারবেন না? দেখি কোন মা আছেন, দেখি কোন মা আছেন, দেখি
একজন মা নাই যে 5,000 টাকা দিবে? ভাইরা নাই গো, একজন নাই স্টেজে, কেউ নাই যে একজন 5,000 টাকা সর্বশেষ দিবে? হয়ে যাবে ইনশাল্লাহ, দেখি। আর একজন, আমি বেশিক্ষণ থাকবো না, হুজুর আমাকে বলেছেন যে হুজুর আধা ঘন্টার বেশি জেনে যাবেন না, হুজুর আমাকে বলে দিয়েছেন, এই জন্য আধা ঘন্টার বেশি আমি যাব না। এই আধা ঘন্টা মনে হয় বুঝতে আর মনে হয় 2 মিনিট আছে। হ্যাঁ 2 মিনিট আছে। আমার হিসাব বেশ সুন্দর, দেখেন এখন বাজে 58, মানে আর 2 মিনিট হলে 12টা বাজবে। আমার সময়েরও 12টা বেজেছে, আমার ওইদিকে গাড়িরও 12টা বেজেছে, মাথায় চিন্তা আছে। দেখি বলেন সর্বশেষ, শেষের বেলায় আর একজন 5,000 টাকা বলেন, একটু তাড়াতাড়ি বলেন। কখনো আসলে আপনাদেরকে মন ভরে ওয়াজ শোনাবো। মা খাদিজার ওয়াজটা যদি শোনায়, আমার মন বলে মায়েরা হয়তো সোনার গয়নাও খুলে দিয়ে যাবে, কিন্তু নিব না, নিলেই তো বাড়িতে স্বামীরা মারবে। দেখি একজন হয়ে যাবে ইনশাল্লাহ সর্বশেষ। কত গো ভাইজান, কত? নাই, একটা নাই। কোরআনের জন্য 5,000 টাকা দেনে বলে একটা মা নাই? দাসপাড়ার বুকে একটা মা নাই গো, একটা মা জননী বলেন। আল্লাহর কোরআনের জন্য হাত বাড়িয়েছি, আমার নিজের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য আপনার কাছে হাত পাতিনি, আল্লাহর কোরআনের জন্য হাত পেতেছি। দেখি আল্লাহর কোন বান্দা আছেন 5,000 টাকার দাতা? একজন। কে আছেন? কেউ নাই? দাসপাড়া, মাশাআল্লাহ, একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। দেখেন 5,000 টাকা 5 নম্বরে চলে এসেছে, কিন্তু এটা কার? আব্দুর রহমান উনি কত? 5,000 1,000 টাকা নগদ। ওই দেখেন, দেখেন, এটা আমি চেয়েছিলাম 5 জন, কিন্তু 6 জন হয়ে গেল তো। তাহলে 6 জন হইলো, তাহলে তো এটা ঠিক হইলো না। তাহলে 6 জন যখন হইলো, আর 4 জন হবে না? আমি তো চেয়েছিলাম 5 জন, আপনাদেরকে 6 জন দিতে বললো কে? হয়ে গেছে যখন, তাইলে আর 4 জন হবে। হুজুর একটু বলেন, একটা গজল শোনান, তাইলে হবে। হবে নাকি গজল শোনালে? কথা শুনেন একটা একটা দারুণ গজল আনছি আপনাদের জন্য, বাংলাদেশের নোয়াখালীর ভাষায় শোনাবো। আচ্ছা, যদি শুনতে চান তাহলে 5,000 টাকা আর একটা লাগবে। কে দিবেন বলেন? একটা যদি 5,000 টাকা দেন, তাহলে আমি বাংলাদেশের নোয়াখালীর ভাষায় গজল শোনাবো। দেখি কে আছেন। আমার মনে হয় এটা আপনারা শুনেন নাই। একটা দেখি, একটা মানুষ 5,000 টাকার দাতা, একজন। আমি তো কালেকশনের বক্তা না, তারপরেও শুধু আমার সাইফুল ইসলাম সাহেব আছেন, ওনাকে আল্লাহর কসম কলিজা দিয়ে ভালোবাসি। যত কষ্ট করে হোক, আজকে আমার মালদাতেও প্রোগ্রাম ছিল, মালদাতে বুড়ো মানুষ থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সবাই ফোন করা শুরু করেছে, আসেন আসেন, না আসলে আপনার সঙ্গে জিন্দেগিতে সম্পর্ক থাকবে না। ছেড়ে দিয়েছি শুধুমাত্র হাফেজ সাইফুল ইসলাম সাহেবের জন্য। দেখি একজন মানুষ বলেন 5,000 টাকার দাতা, যদি বলতে দিতে পারেন। মুমিনুল ইসলাম, দক্ষিণ দিনাজপুর বাড়ি, 5,000 টাকা। সুবহানাল্লাহ, একটা তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। মুমিনুল ইসলাম, দক্ষিণ দিনাজপুরে বাড়ি, উনি 5,000 টাকা দিয়েছে। তাইলে কি গজলটা বলবো? আরেকজন আছে, আনোয়ার ভাই ওনার বাবার জন্য দোয়া করতে বলেছেন, 1500 দিয়েছেন। আর আচ্ছা, আনোয়ার ভাই ওনার বাবার জন্য দোয়া করতে বলেছেন, 1500 নগদ দিয়েছেন, আর বাকিটা ইনশাল্লাহ দিয়ে দেবে। ডোমরাগঞ্জ না কোথায়? তাইলে 5টা চাইলাম, হয়ে গেল কয়টা? 8টা না 7টা? 7টা হয়েছে, 7টা। এ কমিয়ে দিচ্ছে, 8টা হয়েছে, বলছে 7টা হয়েছে। তাহলে 10টা হইতে আর কয়টা বাকি আছে? 3টা আছে। 3টার আগে বাংলাদেশের নোয়াখালীকে শেষ করে নেই। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন কামায়ার নবী, এমন কামায়ার নবী হুজ্জা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ পড়েন আরে মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বাকার সিদ্দিকের হাফে কামড়াইছে,
আঙ্গ নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন কামায়ার নবী হই জাহাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, মাশাআল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আরে এখনকার বিজ্ঞানীরা কারা? কথা বলে না কারা? আরে এখনকার বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আর আঙ্গ নবী রকেট ছাড়াই মেরাজ শরীফ যায়। বাস নারে তাকবীর। এমন কামায়ার নবী, এমন কামায়ার নবী হুইজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। নারাই তাকবীর। আল্লাহু আকবার। তাইলে 7টা হয়েছে, 8 নম্বরে যদি আর একটা থাকে তাইলে মালদা জেলার ভাষায় শোনাবো। দেখি আর একজন 8 নম্বরে একজন 5,000 টাকা দেনেওয়ালা যদি থাকেন, দেখি কে আছেন? আছেন, একজন আছেন যে 8 নম্বরে, হুজুর আমার মায়ের নামে, আমার বাবার নামে, আমার শ্বশুরের নামে, আমার শাশুড়ির নামে 5,000 টাকা আস্তে আস্তে দিয়ে দিব। একজন মানুষ আছেন, বা আজকে কিছু দিলাম আস্তে আস্তে দিয়ে দিব, একজন মানুষ। মায়েরা একটাও নাই গো, মায়েদের মধ্যে একটাও নাই। আর একটা হলে হয়ে যাবে। দেখি কে আছেন 5,000 টাকা দাতার? নাই, একজন নাই। নাই গো, দাসপাড়ার বুকার একটা 5,000 টাকা দেনেওয়ালা নাই। হুজুর নাই গো, আর চিল্লায়েন না, নাই। দেখি বলেন, আর বলেন, একটু বলেন। আছে গো হুজুর, আছে? কে আছেন দেখি এই 8 নম্বরে? আর আপনাদেরকে কষ্ট দেব না, শেষের বেলায় একটা দামি ওয়াজ 3 মিনিটের ওয়াজ করে দিয়ে নেমে চলে যাব। আখেরি মোনাজাত হয়তো হবে, আপনারা আখেরি মোনাজাত করে তারপর এখান থেকে বিদায় নেবেন। জি, শেখ সাহেব আছেন, অনেক বড় মাপের মানুষ, বুজুর্গ মানুষ। আগামী কালকে আমার পাশের গ্রামে যাবেন, তো ওখানে আমিও যাব ইনশাল্লাহ হজরতের দোয়া নেওয়ার জন্য। অনেক বড় মাপের মানুষ, হজরতের কাছে দোয়া চাই। এবং আপনারা হজরতের আখেরি মোনাজাতে আপনারাও শামিল হবেন, শামিল হয়ে তারপরে আপনারা এখান থেকে বাড়ি যাবেন। তার আগে আর 8, 9, 10 3টা মানুষ আমি চেয়েছি আল্লাহর কোরআনের জন্য। দেখি একজন মানুষ, 8 নম্বরে বলেন বাবাজিরা, একজন। মায়েরা কে আছেন বলেন? একজন নাই, একজন নাই, নাই গো। আচ্ছা, 5,000 টাকা লাগবে না, 2,500 টাকা দেনে বলে একজন বলেন তো? হুজুর আমি 2,500 টাকা দিব, বলেন। ভাই বলেন, মায়েরা একটু বলেন তো, 2,500 টাকা আমি একজন দিব, কে আছেন বলেন? একজন আছেন যে 2,500 টাকা দিতে পারবেন? মায়েরা, ও মায়েরা একটু বলেন, একটু বলেন। চিন্তা ভাবনা করছে দিব না দিব না, এই চিন্তা ভাবনা করলে হয় গো? মা খাদিজাকে আল্লাহ এমনে সালাম দেয় নাই। মা খাদিজার, আম্মাজান খাদিজাতুল কুবরার কবরের সওয়ালের জবাব আল্লাহ নিজে এমনে দেয় নাই। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মহিলাদের সবচাইতে বেশি যার অবদান, তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। ও মা, আপনিও তো একজন মা। দেখি 2,500 টাকা আমার মা খাদিজাকে স্মরণ করে একজন মা জননী বলবেন, হুজুর আমি 2,500 টাকা দিব, একজন বলেন তো দেখি কে আছেন? দেখি এতক্ষণ ধরে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি ওদের দিকে, ওদের লজ্জা আছে? নাই, একটা নাই, নাই হুজুর, নাই, 2,500ও নাই। একটু কমিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, কমিয়ে দিলাম। আচ্ছা এই 5,000 টাকা যেটা চাইলাম 8 নম্বরে, আচ্ছা 5 জনে মিলে দেন, একজন 1,000 টাকা বলেন তো, বলেন। মায়েরা, আপনার মায়েরা মনে হয় রাগ করলো। রাগ করেন না, একটা দারুণ গজল আছে আপনাদের জন্য, বলেন দেখি। এই যে ভাই 1,000 টাকা দিবেন, নামটা লিখেন তো। আর একজন বলেন, 2 নম্বরে আর একজন 1,000 টাকা বলেন তো ইনশাল্লাহ। দেখি 5 জন লাগবে 1,000, তাহলে হয়ে যাবে, বলেন। 5 জন লাগবে। মায়ের একটু বলেন গো, 1,000 টাকা করে 4 জন মা যদি বলেন তাহলে হয়ে যায়। একটু বলেন মায়ের, একটু বলেন।
একটু বলেন দেখি, আর আপনাদেরকে কষ্ট দিব না, এটা হলে হয়ে যাবে। দেখি আসিয়া খাতুন। আচ্ছা, আসিয়া খাতুন, উনি 1000 টাকা, দুইটা হয়েছে। দেখি 3 নম্বরে আরেকজন 1000 টাকা, পাঁচজন চাই, তার মধ্যে 3 নম্বরে আরেকজন বলেন তো ইনশাল্লাহ। দেখি কে আছেন, আর একজন বলেন, আর একজন বলেন। 1000 টাকা বদলে এমন দোয়া করবো আপনার শাশুড়ি সারা জীবন ভালোবাসবে। দেখি বলেন, আর 1000 টাকা। সময় নষ্ট করতে চাই না, ঠান্ডার রাত্রি, বড় হজরতরা এখানে আছেন। জহিরুল ইসলাম ভাই 200 টাকা নগদ দিয়েছে, আর বাকিটা 400 টাকা নগদ, আর বাকিটা ইনশাল্লাহ পরে দিয়ে দিবেন। তাহলে কয়টা হলো? 3টা হলো। তাহলে আর 2টা বাকি আছে। দেখি আর 2 জন 1000 করে, আর একজন বলেন 4 নম্বরে। মায়েদের মধ্যে আসিয়ার জোড়া হওয়ার একটা নাই গো, আর একজন মেয়ে মানুষ নাই যে আসিয়া নামের মহিলা যিনি দান করেছেন 1000, তার জোড়া হওয়ার জন্য হুজুর আমি 1000 দিব। বলেন দেখি একজন মা জননী বলেন 1000 টাকা দিব। নাই গো, একজন নাই। দাসপাড়ার মানুষেরা কই গো? আর 2 জন 1000 টাকা, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। দেখি বলেন, আর 2 জন, একজন বলেন তো দেখি 1000 টাকা কে আছেন? আচ্ছা, জসিমউদ্দিন ভাই 500 টাকা নগদ, আর 500 টাকা বাকি। আচ্ছা মাশাআল্লাহ, 4 জন হয়ে গেছে। আর একজন, কি নাম গো? আচ্ছা, 500 টাকা নগদ দিয়েছে শরীফুল ইসলাম ভাই। শরীফুল ভাই 500 টাকা নগদ দিয়েছে, আর 500 টাকা বাকি লিখেন, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে কটা হলো গো? 5টা হয়ে গেছে না? আচ্ছা, তাইলে 8টা 5000 হয়ে গেছে। বাকি আছে কয়টা? 2টা বাকি আছে। এই 2টার মধ্যে আর একটা 5000 আমি 5 জনের কাছে নিব। আর আজকে না পারেন আস্তে আস্তে দিবেন। দেখি একজন মানুষ বলেন তো, হুজুর আমি 9 নম্বর খুঁটিতে দাঁড়াবো, আমি 1000 টাকা দিব আমার মায়ের জন্য, আমার বাবার জন্য 1000 টাকা দিব। দেখি একজন কে আছেন বলেন তো ইনশাল্লাহ। নিজামুদ্দিন কোথা থেকে? আচ্ছা, গ্রামের নামটা হয়তো বুঝতে পারছি না। বাতাসুগঞ্জ। আচ্ছা, ওখান থেকে কি? নিজামুদ্দিন ভাই 500 টাকা নগদ, আর 500 টাকা বাকি, 1000 টাকা। এই দেখেন একজন হয়ে গেছে। আর একজন বলেন দেখি 2 নম্বরে। 5 জন চেয়েছি আপনাদের কাছে, একজন হয়েছে। 2 নম্বরে আর একজন বলেন। সবকিছু ভাই আপনাদের জন্য। জিন্নেতারা উনি বলেছেন একজন মহিলা আমি 1000 টাকা দিব। 2 জন হয়ে গেল। দেখি আর 3 জন বাকি, আর 3 জন বাকি। আর কে আছেন দেখি 3 নম্বরে আর একজন মানুষ কে আছেন? এই দেখেন মায়েরা চলে যাচ্ছে বাড়ি। দেখছেন, টাকার কথা বললে এদের বাড়ি। এজন্যই তো স্বামী স্ত্রীতে মিল নাই, রাত দিন শুধু ঝগড়া। দেখি বলেন আর একজন 3 নম্বরে কে আছেন বলেন তো দেখি। নাই গো, ওরা পারবে না, আপনাদেরকে দেওয়া লাগবে। বলেন। ও ভাই, আপনাদের বাড়ি এখানে না? ওই পিছনে বাড়ি এখানে না? দাসপাড়ায় বাড়ি না? ওই ব্যাচ আছে গো, ব্যাচ। দাসপাড়ায় বাড়ি না? তো কই টাকা কই ব্যাচ লাগে ঘুরলে তো হবে না। না, আমার নিয়ম হলো যতজন জাল সাথে ব্যাচ লাগাবে সবার কাছে 1000 টাকা নিব। দেখি আর কয়টা হয়েছে? 2টা হয়েছে, আর 3 জন লাগবেই। আর 3 জন হলে 9টা হয়ে যাবে। দেখি 3 নম্বরে আর একজন কে আছেন 1000 টাকা দিবেন? একটু বলেন, একটু তাড়াতাড়ি বলেন। বলেন দেখি ইনশাআল্লাহ। বলেন। গজল শোনাবো? শোনাবো? আচ্ছা আচ্ছা, না আপনার 1000 টাকা হবো না। আমি এখানে না থাকলেও আমি মানুষ চিনি। ওনার কয় হাজার টাকা করলে ভালো হবে একজন বলেন তো? আচ্ছা ঠিক আছে, ওই
বেশি কষ্ট দিব না, অত 10,000 বলে 5,000 থাকলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। দেখলেন দাস পাড়ায় বুকের পাটা নাই আছে, হয়ে গেছে। তাইলে 9 জন 5,000 হয়ে গেছে, 10 জন পুজতে, আর মাত্র 3 জন 1,000 টাকা করে বাকি। দেখি কে আছেন, দেখি বলেন। আর 3 জন হলে আমি আর আপনাদেরকে কষ্ট দিব না। হযরতরা চলে এসেছেন, দোয়া হবে, আখেরি মোনাজাত হবে। দেখি আর 3 জন, তার আগে একটা ছোট্ট করে গজল শোনাই দিয়ে এই 3 জন ইনশাআল্লাহ আমি মনে করি যেহেতু দাবি করেছি আপনাদের কাছে ইনশাআল্লাহ হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন সাইদা খাতুন 2,500। আচ্ছা আল্লাহু আমি আকবার। চেয়েছি 1,000, 2,500 টাকা দিয়েছে কি না, এটা লিখেন কত দিয়েছে নগদ? 500 টাকা নগদ দিয়েছে, বাকিটা পরে দিয়ে দিবে সাইদা। মৌলানা আব্দুল জব্বার 1000 টাকা 500 টাকা নগদ। আচ্ছা এইটা 2,500 দিয়েছে তো, 2,500 টাকা এটা আলাদা খাতায়, ওটা 1,000 খাতায় না, ওটা আলাদা আলাদা। ওইটা আলাদা খাতায় দিয়ে দেন। আমি 1,000 টাকা 3টে নিবো। আর একটা চলে এসেছে, কি নাম? মৌলানা আব্দুল জব্বার। মৌলানা আব্দুল জব্বার সাহেব, উনি দিয়েছেন 1,000 টাকা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন। 3টা হয়ে গেছে, 4, 5, আর 2টা লাগবে, আর 2টা লাগবে, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ইলিয়াস 500 টাকা নগদ, 500 টাকা পরে দিবে। 4 জন হয়ে গেল। আর একজন, আর একজন। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিন মান জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন সুবহানাল্লাহ। চিন মান জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, সুবহানাল্লাহ। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। কয়টা হয়েছে গো? 4টা হয়েছে। আর একটা 1,000, তাইলে ইনশাল্লাহ আপনাদেরকে আর কষ্ট দিব না। দেখি আর একটা, যার শেষ ভালো তার সব ভালো। আর আপনাদেরকে কষ্ট দিব না, আমি কথা দিয়েছি, আর কষ্ট দিব না। দেখি একজন মানুষ 1,000 টাকা সর্বশেষ একটু বলে দেন, হুজুর আমি 1,000 টাকা দিব। কে আছেন দেখি? আল্লাহর কোন বান্দা সর্বশেষ 1,000 টাকা দিবেন একটু দেখতে চাই। দেখি বলেন ইনশাআল্লাহ। নাই গো, আর একটা নাই? মায়েদের মধ্যে থেকে একজন নাই গো? কে আছেন? আর একজন 1,000 টাকার দাতা। যুবক ভাইরা নাই গো? আচ্ছা
1000 টাকা যদি দিতে না পারেন তাইলে 10 জন 100 টাকা করে দেন। এই দেন তো 100 টাকা করে, একটু নগদ, কিন্তু এই 1000 টাকা নগদ লাগবে। একটু 100 টাকা করে আসেন তো, একটু 100 টাকা করে নগদ আসেন। আমি কয়েকটা গজল বলবো, একটা গজল বলবো, কয়েকটা না, একটা গজল বলবো। এই একটার মধ্যে ইনশাল্লাহ 100 টাকা করে আমার হাতে দেন, আমার হাতে দেন 100 টাকা করে। আসেন, হয়ে যাবে ইনশাল্লাহ। দেখি 10-এর লাঠি 1-এর বোঝা নিয়ে আসেন। 200 টাকা এটা আলাদা, আমি 100 টাকা চেয়েছি। দেখি 100 টাকা দেখেন হবে না? মানে 1 2 3 4 5 আর 5টা না আসলে হবে না। দেখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই দেখেন 6টা, 6টা হয়েছে, 6টা 6, এই 7 জন হয়ে গেছে, আর 3 জন লাগবে। ওই দেখেন মায়েরা দিচ্ছে, দেন 7 জন হয়ে গেছে, আর 3 জন। দেখি ওইটা দিয়ে দেন তাইলে। দেখি আর 3 জন, আর 3 জন হলে হয়ে যাবে ইনশাল্লাহ। দেখি মায়েরা চলে যাবেন না, চলে যাবেন না, দোয়া হবে এখন। তওবা ইস্তেগফার করে আমরা দোয়া করে এখান থেকে বিদায় নিব। না 100 টাকা করে দিয়েছে তো, দেন। ওই একাই দিয়ে তাহলে হবে না, দেন। এই যে 100 টাকা, এই 100 টাকা আর একটা 100 টাকা লাগবে, এখনো শেষ হয়নি, আর একটা লাগবে, আর একটা লাগবে। তাইলে আর একটা 100 টাকা আসলে দাসপাড়া ছেলেরা কই গো, আর একটা 100 টাকা কই? আচ্ছা ঠিক আছে, এদিকে 10টা হয়ে গেছে, ওইদিকে কত? ওইদিকে 300 টাকা ফেরত দিয়ে দেন। এই নেন 1000 টাকা বলছিলাম, 1000 টাকা দিয়ে দিলাম। আপনার নাম কি? কত? 100 টাকা? 100 তো 1000, মাশাআল্লাহ। একটু তাকবীর দেন শেষের বেলায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 200 টাকা, সুবহানাল্লাহ। এই যে 200 টাকা নেন, একজন 200 টাকা দিয়ে গেছে। হ্যাঁ, ও 200 টাকা নগদ। কি নাম গো ভাই? মুতাহার আলম। উনি 500 টাকা, 200 টাকা নগদ। এই যে এটা নিয়ে নেন। শেষের বেলায় 1 মিনিটের একটা ওয়াজ করে দিয়ে একটা ছোট্ট গজল বলে আমি নেমে যাব ইনশাআল্লাহ। আসেন আমার ভাইরা বন্ধুরা, হয়তো সংক্ষিপ্ত আকারে বহুদূর থেকে এসে আপনাদের মাঝে উঠে প্রথমে একটু গরম হয়ে একটু অন্য কিছু বলেছি। আপনারা রাগ করেছেন নাকি? একটু আওয়াজ দেন, রাগ আছে? যতটুকু বলেছি আল্লাহর কোরআনের মান সম্মানকে উঁচু করার জন্য বলেছি। বন্ধুরা ভাইয়েরা আমার, রাগ করবেন, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আর আপনার বাবার নামে কত? 1000 টাকা। আল্লাহ তাআলা ওনার দান, ওনার আব্বাজানকে ইন্তেকাল করেছেন, বেঁচে আছেন, আল্লাহ তাআলা হায়াত দারাজ করেন, ইমানি হায়াত দারাজ করেন, পড়েন আমিন। আচ্ছা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলার চাইতে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ একটা বাক্য, না, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাত পে
পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। হায়াত বাকি তো মোলাকাত বাকি, আপনারা আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে উপস্থিত আছেন ঠিকরিবাড়ি থেকে আগত কারি আবু সুফিয়ান সাহেব। খুব অল্প সময়ের জন্য একটু কেরাত করবেন, তারপরেই আমাদের আখরি দোয়া হবে। আমাদের মধ্যে উপস্থিত আছেন মুফতি জসিরউদ্দিন সাহেব ঠিকরিবাড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وقال تعالى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. दो छोटी छोटी आयत मैंने पढ़ी है। आज जमीयत के बैनर में हम सब की हाज़िरी हुई, बहुत से चले भी गए, उन सब को हम मुबारकबाद देते हैं। यहाँ के तमाम उलमा हुफ़ाज़, जमीयत के ऊपर इनकी बड़ी मेहनत है, बड़ी पकड़ भी है, और सबसे ज़्यादा कमाल हमारे हाफिज़ सैफुल्लाह साहब का है। इनकी बात पर और यहाँ के उलमा के बात पर मर्द और औरत का एक जम्म गफ़ीर यहाँ मौजूद,
یہ سب جمعیت کی برکت ہے. جمعیت کو آپ دل سے مانیں اور دعا کریں اللہ تعالیٰ اس تنظیم کو اور زیادہ ترقی نصیب فرمائے. یہاں قرآن پاک کے بہت سے قرآن آئے. زمینیں چمن گل کھلاتی ہے کیا کیا، زمینیں چمن گل کھلاتی ہے کیا کیا، بدلتا ہے آسمان رنگ کیسے کیسے، ہر گلیرا رنگ بو دیگر است. یہاں پھول بغان سجایا گیا تھا، ایک ایک قاری ایک ایک خوشبو دے کے آپ کو چلے گئے. اللہ ان قرہ کو بھی مبارک فرمائے. ہم سب اور جمعیت کے طرف سے ان سارے قرہ حضرات کو ہم مبارکباد پیش کرتے ہیں. میں نے 2 چھوٹی آیت پڑھی. نبی پاک صلی اللہ علیہ وسلم اپنی امت کی چھوٹی بڑی کسی کوتاہی کی شکایت اللہ سے نہیں کریں گے، لیکن نبی پاک صلی اللہ علیہ وسلم اپنی امت کی شکایت بارگاہ رب العزت پہ جو کریں گے، یہ وقال رسول یا رب ان قوم اتخذوا هذا القرآن مہجورا، اے پروردگار میری قوم نے اس قرآن کو چھوڑ رکھا تھا، نہ اس قرآن کی تعلیم کما حق ہو اپنی اولاد کو دیتا، اور نہ میری امت کے لوگ نہ اس کی تلاوت کرتا. آج علماء اور حفاظ کے علاوہ عوام میں قرآن کی تلاوت کرنے والا یا عورتوں میں تلاوت کرنے والی عادتاً روزانہ معمول کے مطابق بہت کم ملے گا ہم کو. ہمیں جو ہے 10% بھی بستی میں تلاوت کرنے والی ہماری ماں بہنیں شاید ملنا مشکل. اسی طرح مردوں میں تلاوت کرنے والے لوگ بہت مشکل سے ملیں گے، حفاظ اور علماء کے علاوہ اور طلباء کے علاوہ. اس لیے اللہ کے نبی کو ہمیں شکایت کا موقع نہیں دینا چاہیے کہ کل ہمارے لیے یہ ہمارے لیے بڑی رسوائی اور ندامت اور شرمندگی کی بات ہوگی. ہم جتنا بھی جانتے ہیں اتنی صورت ہی کو روزانہ تلاوت کریں. آپ کو 2 صورت یاد ہے، وہی 2 صورت معمولاً آپ کو 5 منٹ کا وقت لگے گا، لیکن معمولاً اگر آپ کو 2 صورت یاد ہے وہی 2 صورت پڑھیں. چھوٹی چھوٹی قل هو اللہ احد صورت ہے، قل اعوذ برب الفلق صورت ہے، قل اعوذ برب الناس ہے. یہی 3 صورتیں اگر آپ کو یاد ہے، اس کو آپ 10 بار پڑھیے تو یہ گویا 30 مرتبہ پڑھنا ہو جائے گا. اور اس کو حساب لگا کر جو آپ چلے جائیے تو جتنی مرتبہ پڑھیں گے ہر مرتبہ ایک ایک آیت پڑھنے کے لیے الگ الگ ثواب ملتا رہے گا. پورے قرآن کا یعنی الف لام سے لے کر ناس تک آپ کو یاد نہیں ہے، جتنا یاد ہے اسی کو آپ معمولاً تلاوت میں لے آئیے. یہ بھی قرآن کا حق ادا کرنے کی ایک صورت ہوگی. ویسے جو حفاظ ہیں، علماء حافظ ہیں یا قرآن پڑھنا ریتی متو جانتے ہیں، اگر انہوں نے سال میں 2 ختم کر لیا، چاہے ماں بہنوں میں ہو یا ہمارے مردوں میں ہو، بوڑھوں میں ہو، جوانوں میں ہو، اگر سال میں 2 ختم کر لیا الحمد سے لے کر سورہ ناس تک، سمجھے کہ اس نے قرآن کا حق ادا کیا. میں نے اسے نیچے اور اتر کے آپ کو کہا کہ آپ کو جتنی صورتیں یاد ہیں، چلتے پھرتے ایسے بیٹھ میں نماز کے بعد 5 منٹ بیٹھ جائیے، ان 3 صورتوں کو آپ ایک مرتبہ پڑھ لیجئے یا 2 مرتبہ پڑھ لیجئے. حدیث میں ہے کہ قل هو اللہ کو اگر 3 مرتبہ پڑھتا ہے تو پورے ایک قرآن کا پڑھنے کا ثواب اس کو ملتا ہے. آپ پورے سورہ اخلاص کو، سورہ قل هو اللہ کو 3 بار پڑھیے، 6 بار پڑھیے، 9 بار پڑھیے، اور اسی طرح کیا کہتے ہیں 12 بار پڑھیے. جتنے ہر 3 بار پڑھتے جائیں گے پورے ایک قرآن کا ثواب آپ کو ملتا رہے گا. اور بھی دوسری صورتوں کا بھی یہی حال ہے. لہذا ہم چاہیں گے تو ہم قرآن پاک کی تلاوت کے عادت والے ہو جائیں گے، لیکن تو ہی نہ چاہے تو بہانے ہزار. پھر اللہ نے فرمایا ہم نے تو قرآن کو بہت آسان کر دیا. واقعی قرآن اللہ کا کلام یہ آسان ہے، ورنہ ایک 10 سال کا بچہ، 8 سال کا بچہ، 6 سال کا بچہ، آج پوری دنیا میں آپ کو کسی آسمانی یا زمینی کتابوں کا، آدمی کی لکھی ہوئی کتابوں کا حافظ نہیں ملے گا، لیکن اللہ کی کتاب قرآن پاک کا ایک 6 سالہ بچہ حافظ قرآن مل جائے گا، 8 سالہ حافظ قرآن مل جائے گا. کیوں؟ اس لیے کہ اللہ نے قرآن کو بہت آسان کر دیا ہے. صورتوں میں تقسیم کر دیا، 114 صورتیں ہیں. آیتوں میں تقسیم کر دیا، 6236 آیتیں ہیں. اور اسی طرح پاروں میں اس کو تقسیم کر دیا، 14 پاروں میں ہے. اور اس میں جو صدی کی آیت جو 14 آیتیں ہیں. اس طرح اللہ نے قرآن پاک کو بہت آسان کر دیا. اللہ نے خود کہا وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ. اب میری ماں بہن سے متعلق چند باتیں کر کے دعا کر دوں. ہماری ماں بہنوں کی گفتگو یہاں نہیں ہوئی. میں آپ کو 2 حدیث سناتا ہوں. حضرت ابو ہریرہ کی روایت مسلم بخاری میں، الدنیا متاع وخیر متاع الدنیا المرأة الصالحہ. اس دنیا میں نیک کارینی پنوبتی کون ہے؟
वैसे तो बहुत सी আলামত है, অনেক চিহ্ন কোন মেয়েটাকে পুণ্যবতী বলা যাবে, কিন্তু যার মধ্যে 6টা চিহ্ন থাকবে সে পুণ্যবতী হবে। 5 টাইমে নামাজ পড়া, রমজান মাসে রীতিমতো রোজা রাখা, নিজের স্বামীর ফরমাবরদারি করা, নিজের ইজ্জতকে রক্ষা করা। এই 4টি কথা এক হাদিসে মূলে বলা হয়েছে। আল মারতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। আগে কি বলা হয়েছে? ফালা তাদখুল আইয়াবাবিল জান্নাতি সাত। ওর ইচ্ছা থাকবে জান্নাতের যে গেট থেকে জান্নাতে প্রবেশ করতে চায় ওকে ইচ্ছা দেওয়া হবে। 2 নম্বর হলো স্বামী দুঃখিত চিন্তিত, ওর দুঃখকে কিভাবে কমানো যায়। হয়তো নিজের কারণে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে স্বামী দুঃখিত হয়েছে, কিন্তু ওকে ধমক দিতে হবে না। ওর দুঃখকে কিভাবে তাড়ানো যাবে, এই তাড়ানোর ব্যবস্থাপনাটা যে মেয়েটা করতে পারবে সে পুণ্যবতী। সেই পুণ্যবতী স্বামীর দুঃখ কষ্টকে কিভাবে ও তাড়ানো যায় সেই ব্যবস্থা করা, মনের দিক থেকে ওকে বড় করে তোলা, এটা মেয়েদের পুণ্যবতী হওয়ার চিহ্ন। আর একটা হাদিসে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন প্রথম ওহী অবতীর্ণ হলো, হযরতে খাদিজার কাছে এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি। হযরতে খাদিজা সান্ত্বনা দিলেন, না, আল্লাহ আপনাকে হাল্লা করবে না, আপনার মধ্যে এই গুণটা আছে, এই গুণটা আছে, এই গুণটা আছে, 5টা গুণ দিয়ে সান্ত্বনামূলক কথা বললেন। তো চিন্তিত স্বামীকে যে সান্ত্বনামূলক কথা বলবে সেই পুণ্যবতী হওয়ার তার একটা চিহ্ন তার মধ্যে পাওয়া যাবে। আগের বলছি না, সবাই মিলে একটু দোয়া করুন। আগে আমরা তওবা ইস্তিগফার করি। আমার একটা বদ অভ্যাস, 2 মিনিটের জন্য যে চান, এখন তো আপনারা চান্দা দিলেন, এই জলসা তো খরচ হয়েছে, মাদ্রাসাওয়ালা খরচ করছে, মাদ্রাসার চান্দা দিলেন, একটা চান্দা নিজের দরকারে দেন। কি দরকার? আমার দোয়া যেন গ্রহণ হয়ে যায়। আমি আজকে চান্দা দেবো যেন আমার দোয়া গ্রহণ হয়ে যায়। নিজের দোয়াকে গ্রহণ করার জন্য আমার দরকার হিসাবে আমি চান্দা দেবো। সব প্রথম দেন 2 টাকা 5 টাকা, যে যা পারেন আপনার চান্দা দিয়ে পাঠান। 1 টাকা 2 টাকা 5 টাকা যা পারবেন আপনারা নিজের দোয়াকে গ্রহণ করার জন্য। আমি চান্দা মাদ্রাসার জন্য চাচ্ছি না, যাবে মাদ্রাসা টাকা তাতে, কিন্তু আপনার দোয়া যেন গ্রহণ হয়ে যায়, গ্যারান্টি লেগে যায়, মোহর লেগে যাবে। এইভাবে যা পারবেন আপনার 2 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা এখানে দেন, ইনশাআল্লাহ আপনার দোয়া আপনার কারণে গ্রহণ হবে। কেন হাদিসে আছে as-সাদাকাতু তুতফিউ গাযাবার রব, সাদকা আল্লাহর গজবকে ঠান্ডা করে দেয়, আল্লাহর গজবকে সাদকা ঠান্ডা করে দেয়। আমরা একটা সাদকা হিসাবে, কি সাদকাটা? আমার দোয়া যেন গ্রহণ হয়ে যায়। আমার বোনদের কাছে ছোট ছোট ছেলেরা পাঠান তো, একটু ছোট বাচ্চাদেরকে মাদের কাছে পাঠান। এরা 5 টাকা 10 টাকা নিশ্চয় নিয়ে এসেছে, ওই 2টি ছেলে যা পাঠা দেন, 2 ছোটকে যা পারবে 5 টাকা 10 টাকা করে 2 মিনিটের মধ্যে আপনারা দিয়ে দেন, ইনশাআল্লাহ এখনই দোয়া হবে। ছোট্ট করে দোয়া করতে হবে, সময় অনেক হয়ে গেল। আমি মহানা সাহেবের সফর আছে, কালকে আমি 5:30 সফরে বেরাবো মুর্শিদাবাদ, গাড়িতে যেতে হবে, সময়টা আমার অনেক হয়ে গেল। আসেন, আমাকে হাফিজ সাইফুল্লাহ মুর্শিদ আপনাকে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে, আর পরে বলছেন আপনাকে লাস্টে দোয়া করতে হবে। আর বলছিল 8-11টার মধ্যে শেষ হয়ে যাবে, এখন মনে 1টা পার হয়ে গেল, 1টা পার হয়নি, 12:30। বসেন দেন 5 টাকা 10 টাকা করে। আপনার দরকার, আমার দরকার নাই, মাদ্রাসার দরকার নাই, আপনার দোয়া গ্রহণ করাবেন তো আপনি এখানে দেন 10 টাকা 20 টাকা 50 টাকা। এটা দোয়াকে গ্যারান্টি করার জন্য যেন আমার দোয়া গ্রহণ হয়ে যায়, এইভাবে আপনার এখানে কিছু দেন ভাই। তাড়াতাড়ি আসেন মোহন সাহেব, আমাদের মামাদের কাছে নিয়ে আসেন। যেনা এই দিকে দাঁড়িয়ে আছেন আপনারা দেন, যেনারা দোকান পালা নিয়ে এসেছিলেন আপনার দোকানদার বরকত হবে, আপনার 50 টাকা 10 টাকা 100 টাকা তাড়াতাড়ি পাঠিয়ে দেন। যারা দোকান লাগিয়েছেন শুকরিয়া আদা করেন, এই জলসার বরকতে জমিয়তের বেনের তলায় এই হলো জলসাটা, এই জলসার কারণে আপনার 2-5 টাকা লাভ করতে পেরেছেন। তার মধ্যে যে তার লাভটা কিছু আপনারা 5 টাকা 10 টাকা রূপে আপনারা পাঠান, তারা দিয়ে পাঠান। তামামদার দোকানদার ভাইরা আপনারা 50 টাকা 100 টাকা আপনারা পাঠান, এখন তাড়াতাড়ি এখনই দেওয়া হয়ে যাবে। ও जवान भाइयों, तुम लोग आ रहे हो, लाओ 10 रुपये 5 रुपये लगे यहाँ जमा करो। जो कुछ खा के आया कल सुबह को पेशाब पाखने निकल जाएगा, लेकिन यहाँ जो 10 रुपये दोगे वही तुम्हारा जमा रहेगा। लाओ जल्दी लाके दो, माशाअल्लाह। आइए जल्दी आइए, जल्दी यहाँ जमा कर दीजिए। दुकानदार भाई आप में से कोई एक तो उठ के आए, हाँ भाई हमने दे दिया है, दुकानदार दे दिया है, चलिए
دعا کیجیے. سبحان اللہ بحمدہ عدد خلقہ ورضا نفسہ وزنۃ عرشہ ومداد کلماتہ. سبحان اللہ بحمدہ سبحان اللہ العظیم. یا رب لک الحمد کما ينبغی لجلال وجہک ولعظیم سلطانک. یا رب صل وسلم دائما ابدا علی حبیبک خیر الخلق کلہم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنکونن من الخاسرین. لا الہ الا اللہ الحلیم الکریم. سبحان رب العرش العظیم والحمد للہ رب العالمین. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا عديته ولا مريضا إلا شفيته ولا نفس إلا كربته ولا ضرا إلا كشفته ولا عسرا إلا يسرته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك إلا قضيتها ويسرتها يا رب العالمين. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا كريم. رب اغفر وارحم فانك انت العز الاكرم. يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والاكرام برحمتك نستغيث. اے پروردگار ہم عاصی ہیں, گنہگار ہیں, پاپی ہیں, گناہوں کے دلدل میں پھنسے ہوئے ہیں. ہم گناہ کر کے بھول گئے ہیں. آپ کے فرشتوں نے ہمارے گناہوں کو نکال کر کے رکھا ہے, اس پر معافی کا قلم بھیج دیجیے. ہم بھیکاری بن کر بھیک کے ہاتھ پھیلائے. مغفرت کی بھیک آپ کی ذات کے علاوہ کوئی نہیں دے سکتا, یہی آپ اس کی بھیک دے سکتے ہیں. ہم مغفرت کی بھیک چاہتے ہیں. ہماری مغفرت کیجیے, ہمارے باپ باپ کی مغفرت کر دیجیے, ہمارے دادا دادی نانا نانی کی مغفرت کر دیجیے, ہماری آتیہ سجن کی رشتہ داروں کی مغفرت کر دیجیے, ہمارے ہم سے محبت رکھنے والوں کی مغفرت فرما دیجیے. اے رب العالمین حاضران مجلس کی مغفرت کر دیجیے. جو لوگ آئے تھے اور چلے گئے ان سب کی مغفرت کر دیجیے. جو یہاں موجود ہے, ماں بہنوں میں, مردوں میں, عورتوں میں, جوانوں میں, بوڑھے ہیں, سب کی مغفرت کر دیجیے. ہم سب کو ایمان پر خاتمہ نصیب کیجیے. بری موت سے ہم سب کی حفاظت کیجیے. اے رب العالمین یہاں مدرسے کے مادی اور جمعیت کے تحت یہ جلسہ ہوا. اے رب العالمین یہاں کے لوگوں کی قربانیاں ہیں. تھوڑے سے وقت میں بڑا عظیم شان جلسہ کر لیا. قرہ حضرات تشریف لائے, ان کی قرات کو قبول فرما لیجیے. مقررین آئے, ان کی آمد کو قبول فرمائیے. ہمارے حضرت کی تشریف آری ہوئی ہے. رب العالمین اتنے مصروف اور مشغول آدمی, ان کی آمد کو ہم سب کے لیے پروردگار ہم ان کو مبارکباد دیتے ہیں. اے رب العالمین ان کی حاضری کو بھی قبول کر لیجیے. اے پروردگار ہمارے یہاں جگ مسلمانوں کی عزت کی, جان کی, مال کی, آبرو کی, دھن دولت کی حفاظت فرمائیے. اے رب العالمین اس ملک میں امن و امان پیدا فرمائیے. بھائی چارگی عطا کیجیے. ایک دوسرے کی نفرتوں کو دور کر دیجیے. ایک دوسرے کی تئیں گنگا جمنے والی محبت اور مودت الفت پیدا فرمائیے. جن کے ہاں جوان بچے بچیاں شادی کے لائق, ان کے جوڑے کا انتظام کر دیجیے. جو بیمار ان کو صحت دائم عاجلہ مستمرہ نصیب فرمائیے. ہمارے مرحومین مرحومات جو بھی دنیا سے چلے گئے سب کی قبروں کو نور سے منور کر دیجیے. نبی اکرم صلی اللہ علیہ وسلم نے خیر کی لائن سے جو خیر کی دعائیں کی ہیں ان سب میں ہمارا حصہ عطا کیجیے. جتنے شر اور فتنے سے پناہ کی دعائیں مانگی ہیں ہم سب کو ان فتنوں سے محفوظ فرمائیے. ہماری ٹوٹی پھوٹی دعا کو آج تک کی آئندہ کی اپنے فضل و کرم سے اور نبی اکرم صلی اللہ علیہ وسلم کے توفیل میں قبول کر لیجیے. ربنا تقبل منا انک انت السمیع العلیم وتب علینا انک انت التواب الرحیم. سبحان ربک رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. وعلیکم السلام. ফুলগুলো কেউ খুলবে না, 16 जनवरी को ہمارے ٹھکری باری میں 16 جنوری کو جلسہ ہے. سالانہ جو جلسہ ہوا کرتا ہے سالانہ جلسہ ہوگا, اس میں بخاری شریف کا آخری سبق بھی ہوگا اور دعائیں بھی ہوں گی. 16 جنوری ویسے تو اشتہار آ جائے گا اور بھی اعلان مسجد میں ہو جائیں گے.
अभी से आपको याद दहानी कर रहे हैं, 16 जनवरी याद रखिए ठिकरी बारी मदरसे में आखिरी जलसा होगा, जो सालाना जलसा होता है उसमें बुखारी शरीफ का ख़त्म होगा और जो मुफ्तियान किराम मुफ्ती पास और उनके सरों में पगड़ी दी जाएगी, जो हाफिज हुए उनको पगड़ी दी जाएगी, जो मौलाना हो रहे हैं उन सबको पगड़ियाँ दी जाएंगी। बहुत हसीन मंजर रहता है, आप लोग यहाँ बहुत तैयार होके जाते हैं। उम्मीद करते हैं कि इस साल और ज़्यादा अफराद में वहाँ पहुँचेंगे।